আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমিনাস কুকিং ওয়ার্ল্ডের আরেকটি রেসিপিতে। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ডেজার্ট আইটেম। এই ডেজার্ট আইটেমটি কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জন্মদিনে বিভিন্ন অকেশন বা পার্টিতে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আশা রাখছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রেসিপি ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। চলুন তাহলে ঝটপট শুরু করে ফেলি। প্রথমে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এবার এখানে 1/3 কাপ সুজি দিয়ে আমি একটি সুজির খিরসা বানিয়ে নেব। এটি আমি সেই ফুলটির ডো হিসেবে বা মাঝখানের পুর হিসেবে ব্যবহার করব। এটি আমার রান্না করা হয়ে গেলে সাইডে উঠিয়ে রাখছি। এবার আরেকটি প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ এবং 1/2 কাপ পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি। এক্ষেত্রে আমি একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেটি আমি পরে বলছি। এবার এখানে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটি হচ্ছে এটি গরম অবস্থায় আমি দিয়ে ফেলেছি বিধায় এটি দলা পেকে গেছিল এবং আমার এটিকে মেল্ট করতে অনেক সময় লেগেছে। আপনারা যখন এটির প্রসেস শুরু করবেন তখন সবগুলো ঠান্ডা অবস্থায় মানে চুলায় ওঠানোর আগেই সবগুলো দিয়ে সামান্য একটু নেড়ে তারপরে চুলায় উঠিয়ে দিয়ে জিনিসটা প্রসেস শুরু করে ফেলবেন। এবার আমার খিরসাটা একদম শক্ত হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটিকে নামিয়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছিলাম। এবার সামান্য যখন ঠান্ডা হয়ে আসবে আমি এটিকে 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগে ভাগ করা হয়ে গেলে এখন আমি এখানে ফুড কালার 2টি অ্যাড করে দেব। দেখার সৌন্দর্যের জন্য আমি 2টি ফুড কালার অ্যাড করে নিয়েছি। এবার 2টি কালারই ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন এগুলোকে ছোট ছোট করে মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি, একবারে ছোট ছোট করে, একদম দেখতে মনে হচ্ছে মিষ্টির মতন। এবার সবগুলোই আমি একইভাবে করে নিয়েছি। এখন আমি একটি প্লাস্টিক নিচ্ছি, এই প্লাস্টিকের ওপর সামান্য আমি তেল ব্রাশ করে নেব। এবার সেই ছোট ছোট টুকরোগুলোকে আমি একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেকগুলো ইউজ করতে পারেন, এখানে আমি 5টা করে নিয়েছি। এবার হাত দিয়ে সামান্যভাবে চেপে আমি প্লাস্টিকটি এর ওপরে দিয়ে আলতো হাতে চেপে চেপে এটিকে চারো সাইড সরিয়ে নিচ্ছি। বেশি প্রেসার দিতে যাবেন না, আলতো হাতে আস্তে আস্তে করে চেপে এটিকে একটা পাতা শেপে করে নিতে হবে। এভাবে আমি সবকটি করে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রেখেছিলাম যেই সুজির খিরসা সেটি এর মাঝখানে দিয়ে দিলাম এবং একটি চাকুর সাহায্যে আমি পাতাগুলোকে ভাগ করে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এবার আলতো হাতে এগুলোকে একটার ওপর একটা চেপে চেপে ফুলের শেপে করে দিচ্ছি। খুবই সহজ, একবার দেখলে যে কেউ তৈরি করে ফেলতে পারবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই ফুলটি কিন্তু দেখতে অনেক আকর্ষণীয়, এটি কিন্তু বিভিন্ন অকেশনে সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এবার আমার সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি এটিকে সামান্য ডেকোরেশন করে নেব। আমি কিছু কোকো পাউডার সামান্য গরম পানিতে একটু গুলিয়ে নিয়েছিলাম, এবার এটির উপর ছড়িয়ে দিলাম এবং চকলেট দিয়ে এটিকে আমি ভালোভাবে ডেকোরেশন করে নিলাম। চাইলে আপনারা এটি স্কিপও করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য আমি এটি করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আজকের আমার ডেজার্ট আইটেমটি। আশা রাখছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের আমার রেসিপি দেখার জন্য। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ।